কত তুচ্ছ জিনিস থেকে তৈরি হয়েছে মানুষ, ভাবতে পারো? কাঁচা পাকা ভ্রু কুঁচকে বলে স্যামুয়েল। জ্যাক বলল, সেটাই ভাবছি, কত তুচ্ছ জিনিস নিয়ে আমরা তৈরি হয়েছি। চলো না, এমন একটা কাজ করে পৃথিবীকে তাক লাগিয়ে দেই। স্যামুয়েল বলল, কী কাজ? জ্যাক বলল, আমরা একটা নতুন প্রজাতি সৃষ্টি করব। আজকাল তো টেস্ট টিউব বেবি হচ্ছে, এটা কোনো ব্যাপারই না। পশুর সাথে একটা ট্রিটমেন্ট করে দেখি। ঠিক আছে, চলো, এক্সপেরিমেন্টটা আমরা করেই ফেলি। হঠাৎ করে জ্যাক বলল, না, এই আইডিয়াটা ভালো লাগছে না। তাহলে তো সেই মানুষটা পশুর বৃত্তি হয়ে যাবে। এটা ভালো হবে না, সমাজের একটা খারাপ দিক হয়ে যাবে। স্যামুয়েল বলল, তাহলে কি করা যায়? জ্যাক বলল, আমরা অশরীরী কিছু নিয়ে চিন্তা ভাবনা করি। আরে না, ওসব দিয়ে হবে না। যারা অশরীরী, ভূত প্রেত জিন পড়ি, ওদের কোনো দেহ থাকে না, ওরাই বরঞ্চ মানুষের দেহে ভর করে, এমনকি পশু পাখির শরীরেও। তাহলে কি করা যায়? স্যামুয়েল বলল, বুদ্ধিটা আমার মাথায়ও এসেছে, তোমারও এসেছে। চলো আমরা ভাবতে থাকি কিছুক্ষণ চোখ বন্ধ করে গভীর ধ্যানের পর্যায়ে চলে গেল দুজন বিজ্ঞানী। তারপর দুজনেই বলল, ইউরেকা, পেয়েছি। জ্যাক বলল, তোমার আইডিয়াটা শুনি। স্যামুয়েল বলল, তুমি বলো আগে। জ্যাক বলল, আমি ভাবছি পাখির সাথে মানুষের একটা মিল ঘটিয়ে নতুন একটা সৃষ্টি করা। ঠিক আছে, সেটাই হোক। যথাসময়ে তারা সৃষ্টি করল এমন একটা কিছু যেটা অদ্ভুত এবং ভয়ঙ্কর সুন্দর। দুজনেই ওরা প্রেমে পড়ে গেল সেই অদ্ভুত জিনিসটির। এর নাম দিয়েছে ওরা স্টোন। নামটা একটু অদ্ভুত, তবুও দুজনেই ঠিক করলো এই নামটাই যায় ওর সাথে। মেয়েটি যখন চোখ মিলে তাকায়, মনে হয় যেন একটা পাথরের চোখ, স্পষ্ট, দৃঢ় এবং স্থির। এই চোখের দৃষ্টি দেখেই ওরা বলেছে ওর নামটা স্টোন এবং এটাই ওর সাথে যায়। স্টোন দিনে দিনে বড় হলো এবং স্টোন খুব সুন্দরভাবে চলাফেরা করে। ও আকাশে উঠতে পারে আর মুখটা মানুষের মতো, অর্ধেক মানুষ অর্ধেক পাখি এবং বিরাট একটা পাখি। জ্যাক বলল, স্টোন, তুমি কি কফি তৈরি করতে পারবে? স্টোন মাথা নেড়ে বলল, পারবো। ঠিক আছে, আমাদের জন্য কফি তৈরি করে নিয়ে আসো। স্টোন কিচেনে চলে গেল এবং কিছুক্ষণ পর খুব সুন্দর করে কফি বানিয়ে নিয়ে এলো। ওর হাত দুটো মানুষের মতোই। কফি খেতে খেতে স্যামুয়েল বলল, আচ্ছা, তোমার কি কফি খেতে ইচ্ছে করে না স্টোন? স্টোন বলল, কফির চাইতে অন্য কিছু আমার খুব পছন্দ। সেই অন্য কিছুটা কি? এই যেমন ধরো নরম কাদামাটি। ছি ছি, ওসব আবার কেউ খায় নাকি? কিন্তু আমার খুব পছন্দ। তুমি খেয়েছো? বলে স্যামুয়েল। হ্যাঁ, খেয়েছি। তোমরা যখন ঘুমিয়ে থাকো তখন আমি উড়ে উড়ে চলে যাই ওই দূরে ঝিলের কাছে, সেখানে নরম কাদামাটি আমি খাই। এই দেখো, কিছুক্ষণ আগেও খেয়ে এসেছি, আমার দাঁতে কাদা লেগে আছে। এই বলে স্টোন তার দাঁতগুলো দেখালো। ওরা দু বন্ধু একসাথে বলে উঠল, ছি ছি, কফি খাওয়ার সময় এ কী দেখলাম। স্টোন হাসছে, ও হাসলে সত্যি সুন্দর লাগে। মেয়েটি অর্ধেক মানুষ অর্ধেক পাখি, তবু এই মেয়েটির প্রেমে ওরা দু বিজ্ঞানী প্রবলভাবে পড়ে গেল। মনে হয় যেন স্টোনকে ছাড়া বাঁচবেই না। ঘর সংসার ফেলে সারাদিন এখানে বসে থাকে দু বন্ধু, অর্থাৎ বিজ্ঞানাগারে। স্টোন বলল, আজ আমি জ্যাককে নিয়ে অনেক দূরে যাব। জ্যাক বলল, কোথায় যেতে চাও? স্টোন বলল, ওই যে ঝিলের পাড়, তার পাশে ঝাউবন, ওখানে আমরা যাব। তোমার সাথে আমার অনেক কথা আছে। এই কথা শুনে স্যামুয়েলের মনটা একেবারে জ্বলে গেল। বলল, তুমি আমাকে নিবে না? স্টোন বলল, তোমাকে আরেক দিন নিব, আজ জ্যাক আমার সাথে যাবে।
স্যামুয়েল লক্ষ্য করে দেখেছে জ্যাকের প্রতি স্টোনের ভালোবাসা অন্যরকম। জ্যাককে দেখলে ওর পাথরের চোখগুলো তীর তীর করে কেঁপে ওঠে। এটাই কি ভালোবাসা? তাহলে হয়তো স্টোন জ্যাকের প্রেমে পড়েছে। জ্যাক মধ্যবয়সী, স্ত্রীর প্রতি তার এখন তেমন কোনো আকর্ষণ নেই। স্ত্রী আছে সন্তানদেরকে নিয়ে, আর জ্যাক বেশিরভাগ সময় পড়ে থাকে ল্যাবে। আর স্যামুয়েল, সেও বৃদ্ধ, তারও পরিবার আছে। তার পরিবার বলেছে তোমার যা ভালো লাগে তাই করবে। অর্থাৎ তার স্ত্রী খুবই ভালো মনের মানুষ। স্যামুয়েলের মুখ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বলল, জ্যাক সবসময় আমার চাইতে উপরে থাকে, এটার কারণ কি? কী আছে জ্যাকের মধ্যে? গতবার তারা এরকম একটা সৃষ্টি করেছিল, সেই সৃষ্টিও জ্যাককেই ভালোবেসেছিল। আবার এই স্টোন, সেও প্রেমে পড়েছে জ্যাকের। মনটা একটু খারাপ হয়ে গেল স্যামুয়েলের। এমন সময় স্টোন বলল, না না, আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। আজ আমি যাব স্যামুয়েলকে নিয়ে। এই কথা শুনে স্যামুয়েল শিশুর মতো লাফিয়ে উঠল। স্টোন বলল, এখনই চলো। ওরা দুজন যেতে লাগলো। উড়ে উড়ে যাচ্ছে স্টোন, আর স্যামুয়েল যাচ্ছে হেঁটে হেঁটে। অবশেষে পৌঁছে গেল তারা ঝাউবনের কাছে। খুব সুন্দর ঝাউবন। দুজনে দুটো পাথরের উপর মুখোমুখি বসল। স্টোন বলল, আমি তো প্রেমে পড়ে গেছি। স্যামুয়েল বলল, আমি জানি তুমি জ্যাকের প্রেমে পড়েছ। স্টোন হাসছে, বলল, আরে না, আমি প্রেমে পড়েছি তোমার। স্যামুয়েল বলল, কি বলো তুমি? আমি তো দেখেছি জ্যাককে দেখলে তুমি পুলকিত হও। স্টোন বলল, এটা আমার অভিনয় ছিল, তোমার মধ্যে হিংসা সৃষ্টি করা। আমি দেখেছি তুমি সবসময় আমাকে ফলো করো, জ্যাককেও দেখো, যার কারণে অভিনয় করেছিলাম। আসলে আমি তোমাকেই ভালোবাসি। এই কথা শুনে স্যামুয়েল একেবারে কেঁদে ফেলল। বলল, জানো, আমার স্ত্রী যেন দিন দিন আমার প্রতি কেমন হয়ে যাচ্ছে। স্টোন বলল, তোমার স্ত্রী একজনকে ভালোবাসে। তুমি যখন ল্যাবে পড়ে থাকো, তোমার স্ত্রী তার সাথেই থাকে। কি বলছো? তুমি কি পড়ি নাকি? সব কিছু আগেই জেনে যাও। স্টোন বলল, পড়ি না হলেও আমার মধ্যে একটা ক্ষমতা আছে। সেই ক্ষমতা বলেই দেখেছি তোমার স্ত্রী পরকীয়া করছে। স্টোন দেখল স্যামুয়েলের মনটা বিষণ্ণতায় ভরে গিয়েছে। স্টোন বলল, তুমি তোমার স্ত্রীকে খুব ভালোবাসো, তাহলে স্ত্রীকে অবহেলা করো কেন? সারাদিন ল্যাবে থাকার কী প্রয়োজন? স্যামুয়েল বলল, আমরা বিজ্ঞানী, এখানে থাকতেই আমাদের ভালো লাগে। বিজ্ঞানী হও আর যাই হও, তোমার পরিবারকে সময় দিতে হবে। স্যামুয়েল বলল, তাহলে আমি এখন কি করব? স্টোন বলল, তুমি এখন হঠাৎ করেই বাসায় চলে যাবে এবং তোমার স্ত্রীকে সারপ্রাইজ দেবে। এই যে এত বছর পরে একটা সারপ্রাইজ সে পাবে, এতে তার দিনগুলো ভালো যাবে। আর পরকীয়ার ব্যাপারটা, এটা তোমার প্রতি জেদ করেই তোমার স্ত্রী করেছিল। যখন তুমি ওকে ভালোবাসবে, সে আর পরকীয়ায় লিপ্ত হবে না। ঠিক আছে, আমি তাই করব। এই বলে স্যামুয়েল বলল, চলো ফেরা যাক। ওরা দুজনেই কিছুক্ষণ পরে ল্যাবের কাছে পৌঁছে গেল। তারপর স্যামুয়েল চলে গেল ওর বাড়িতে। আমি আমার লেখা ছোট গল্প রূপান্তর পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।